এবার জানবো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার বর্জ্য ও চামড়া ব্যবস্থাপনার খবর। সহকর্মী গৌতম শাহ যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। গৌতম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে কি গতকালের শতভাগ বর্জ্য অপসারণ হয়েছে কিনা, আর আজও অনেক জায়গায় কোরবানি হতে দেখা গেছে, সবশেষ পরিস্থিতিটা একটু জানতে চাই আপনার কাছে। ধর্মপাল মুসলমানদের আজ কিন্তু দ্বিতীয় বৃহৎ যে আনন্দের অনুষ্ঠান ঈদুল আজহা অনুষ্ঠিত আজও কিন্তু হচ্ছে। নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে পাড়ামহল্লায় কিন্তু পশু কোরবানি করা হচ্ছে। তবে আমি যে বিষয়টি আপনি প্রশ্ন করেছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা, গতকাল থেকে যে ঈদের জামাতের পরপরই যে কোরবানি শুরু হয়েছে পাড়ামহল্লায়, তারা কিন্তু একটা ঘোষণা দিয়েছিলেন 24 ঘন্টার ভিতরে সেই সিটি কর্পোরেশন এলাকার যে কোরবানির বর্জ্য রয়েছে সেগুলি কিন্তু পরিশোধন করবেন, এবং সেই সাথে তারা কিন্তু দুপুর 12টা থেকে কাজ করেছেন। আমরা যে বিষয়টি দেখেছি, বিভিন্ন ড্রেনেজ ব্যবস্থায় তারা সেখানে ব্লিচিং পাউডার এবং নির্ধারিত স্থানে কিন্তু কর্পোরেশনের বিভিন্ন পরিচ্ছন্ন কর্মকর্তার যে গাড়ি রয়েছে সেই গাড়িগুলি কিন্তু বিভিন্ন পাড়ামহল্লায় গিয়ে সেখান থেকে কিন্তু বর্জ্য ব্যবস্থাপনা সরিয়ে বিতরণ করেছেন। সর্বোপরি গতকাল তারা এই ব্যবস্থাপনা করেছেন এবং আজ কিন্তু দ্বিতীয় দিন এবং এই তৃতীয় দিন পর্যন্ত কিন্তু পশুর কোরবানির কাজ কিন্তু চলমান থাকবে, যেহেতু ঈদের তৃতীয় দিন পর্যন্ত পশুর কোরবানি হয়ে থাকে। আজ আমরা যে বিষয়টি দেখেছি, আমি আছি এখন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যে কার্যালয়, সেখান থেকে কিন্তু সকাল থেকে কিন্তু এই সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তাদের যে গাড়ি রয়েছে সেগুলো কিন্তু রয়েছেন, এবং নারায়ণগঞ্জের 27টি ওয়ার্ডে 1835 জন পরিচ্ছন্ন কর্মী তারা কিন্তু কাজ করছেন বিভিন্ন ওয়ার্ডে। সেই সাথে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যে কয়েকজন জনপ্রতিনিধি রয়েছেন, কাউন্সিলর, তাদের নেতৃত্ব কিন্তু সিটি কর্পোরেশন এলাকায় কিন্তু তারা বর্জ্য ব্যবস্থাপনায় কাজ করছেন। আমরা যে বিষয়টি দেখেছি, আজও বিভিন্ন পাড়া মহল্লায় বাড়ির সামনে কিন্তু পশুর কোরবানি করা হচ্ছে, এবং সেখান থেকে যে কসাইরা কিন্তু মাংস থেকে চামড়া ছাড়ানোর কাজ করছে, সে সাথে পারিবারিকভাবে কিন্তু কাজ করছে। এবং সে সাথে চামড়ার যে বিষয়টি আপনি স্পষ্ট করেছিলেন, সে গতকাল কিন্তু আমরা দেখেছি সেখানে বিভিন্ন স্থানে কিন্তু যারা চামড়ার ব্যবসায়ী রয়েছেন, স্থানীয় ব্যবসায়ী রয়েছেন, তারা সিজন ব্যবসায়ী, তারা বিভিন্ন স্থানে স্তপ করে কিন্তু যে ঢাকা থেকে যারা আসছেন পাইকারি, তারা কিন্তু কিনছেন। তবে একটি অভিযোগ কিন্তু রয়ে যায়, সেখানে কিন্তু তারা অভিযোগ করছেন যে তারা নির্ধারিত দামে কিন্তু সেই কোরবানির পশুর চামড়ার দাম পাচ্ছেন না। তবে পাইকাররা কিন্তু বলছেন তারা নির্ধারিত দামই কিন্তু সেই চামড়া কিনছেন, এবং আজও কিন্তু বিভিন্ন জায়গায় যে পশু কোরবানি হচ্ছে সেই চামড়াগুলি কিন্তু বিভিন্ন জায়গায় সংশ্লিষ্ট জায়গা থেকে কিন্তু সংগ্রহ করে তারা একটি জায়গায় স্তপ করে পাইকারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করছেন। আসলে এই ছিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ঈদের দ্বিতীয় দিনের কোরবানির সর্বশেষ। দর্শক, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন থেকে সহকর্মী গৌতম শাহ জানাচ্ছিলেন বর্জ্য ও চামড়া ব্যবস্থাপনার খবর।